বিখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী অপর্ণা সেনের জন্ম 25 অক্টোবর 1945 সালে কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। অপর্ণা সেন পশ্চিমবঙ্গের কলকাতার বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পূর্ব বাংলা থেকে তার পরিবার কলকাতায় আসে। তার বাবা চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা চিদানন্দ দাশগুপ্ত। খ্যাত করেন হাজারীবাগ এবং কলকাতা শহরে। তিনি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লসে লেখাপড়া করেছেন। তিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ ইংরেজিতে অনার্স নিয়ে পড়াছিলেন। 2024 সালে মেলবোর্নে চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ পরিচালক তিনি নির্বাচিত হন। অপর্ণা সেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, বাংলা চলচ্চিত্রের কাজের জন্য তিনি পরিচিত। তিনি একজন অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে বেশ কয়েকটি প্রশংসাও পেয়েছেন, যার মধ্যে রয়েছে 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 6টি ফিল্মফেয়ার পুরস্কার, পূর্ব এবং 13টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার। শিল্পকলায় তার অবদানের জন্য ভারত সরকার তাকে দেশের 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী দিয়ে তিনি সম্মানিত করেছেন। অপর্ণা সেনের কেরিয়ার। অপর্ণা সেনের বিনোদন জগতে সেনের প্রবেশ ঘটে যখন তার বয়স ছিল 15 বছর এবং ব্রাইন ব্রেক তার 1960 সালে মনসুন সিরিজে ফটোগ্রাফার সুপরিচিতের ছবির জন্য তার ছবি তোলেন। ছবিটি লাইফের প্রচ্ছদে প্রকাশিত হয়েছিল। 16 বছর বয়সে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। 1961 সালে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র 3 কন্যা সম্পত্তি অংশে মিমি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। তিনি পরিচালকের তৈরি 4টি ছবিতে অভিনয় করেন, যার মধ্যে রয়েছে জনরণ্য এবং পিকু। তার প্রথম ছবি 4 বছর পর 1965 সালে সেন মৃণাল সেনের ছবি আকাশ কুসুমে অভিনয় করেন, যেখানে তিনি মনিকার ভূমিকায় অভিনয় করেন। সেন বাংলা চলচ্চিত্র জগতের একজন বিশিষ্ট অংশ। বসন্ত বিলাপ, মেম সাহেব এর মতো প্রধান জনপ্রিয় চরিত্রে তিনি অভিনয় করেছেন। সেন ইমান ধরম, একদিন অচানক এবং ঘাট এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন। অপর্ণা সেন 2009 সালে শর্মিলা ঠাকুর এবং রাহুল বোসের সাথে অনিরুদ্ধ রায় চৌধুরীর বাংলা ছবি অন্তহীনে অভিনয় করেন। ছবিটি 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। 2019 সালে অপর্ণা সেন বহমান এবং বসু পরিবার সহ বিশিষ্ট বাংলা ছবিতে অভিনয় করেন। অপর্ণা সেনের লেখক পরিচালক হিসেবে আত্মপ্রকাশ জেনিফার কেন্ডেল অভিনয় 36 চৌরঙ্গিলের চলচ্চিত্রের মাধ্যমে। শশী কাপুর প্রযোজিত এই চলচ্চিত্রটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং অপর্ণা সেনকে সেরা পরিচালনার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছিল। 2009 সালে সেন তার পরবর্তী বাংলা চলচ্চিত্র ইতি মিলানিনী ঘোষণা করেন, যেখানে তিনি নিজে কঙ্কনা সেন শর্মা, রজত কাপুর, কৌশিক সেন এবং প্রিয়াংশু চ্যাটার্জি অভিনীত ছিলেন। প্রথমবারের মতো চিত্রনাট্যকার রঞ্জন ঘোষ ছবিটি সহ লেখেন। এটি ছিল প্রথমবারের মতো যে সেন কোনো চলচ্চিত্র লেখকের সাথে সহযোগিতা করেছিলেন বা কোনো চলচ্চিত্র ইনস্টিটিউটে পাঠ্যক্রমের সাথে যুক্ত হয়েছিলেন। ইতি মিনালিনী চিত্রনাট্য মুম্বাই ভিত্তিক চলচ্চিত্র স্কুল হুইসলিং উডস ইন্টারন্যাশনাল চিত্রনাট্য পাঠ্যক্রমে একটা অ্যাসাইনমেন্ট ছিল। এই ভারতীয় চিত্রনাট্য লেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রথম ছিল, কারণ প্রথমবারের মতো কোনো ভারতীয় চলচ্চিত্র ইনস্টিটিউটে কোনো চিত্রনাট্য বাস্তবে চিত্রায়িত হয়েছিল। ছবিটি 29 জুলাই 2011 তারিখে মুক্তি পায়। 2013 সালে তার ছবি গয়নার বাক্স মুক্তি পায়, যেখানে তিনি 3 প্রজন্মের নারী এবং তাদের গহনার বাক্সের সাথে সম্পর্ক তুলে ধরেছিলেন। এটি ঘর বাড়িতে ভিড় জমায় এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে। 2015 সালে রোমিও অ্যান্ড জুলিয়েট শ্রীনগর মুক্তি পায়। 2017 সালে সোনাটা সেনের লেখা পরিচালিত একটি ইংরেজি ছবি মুক্তি পায়, মহেশ এল কৃষ্ণওয়ারের একটি নাটক থেকে গৃহীত। এই ছবিটি অপর্ণা সেন, শাবানা আজমি এবং লিলির দুই অভিনেত্রী 3 মধ্যবয়সী অবিবাহিত বন্ধু জীবন পরীক্ষা করে। 2021 সালে তিনি তার 3য় হিন্দি ছবি দ্য রেপিস্ট পরিচালনা করেন, যেখানে তিনি তার মেয়ে কঙ্কনা সেন শর্মা এবং অর্জুন রামপাল অভিনয় করেছিলেন। ফার্স্ট পোস্টের সাথে তার সাক্ষাৎকারে তিনি বলেছেন, দ্য রেপিস্ট একটি কঠোর নাটক হবে যা ধর্ষক তৈরির জন্য সমাজে কতটা দায়িত্ব পরীক্ষা করে। ছবিটি 2021 সালের অক্টোবর অনুষ্ঠিত 26তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কিম জে-সি ওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার চলচ্চিত্র নির্মাণের ধরন তপন সিনহা দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল। সেন পুরস্কার পেয়েছিলেন পদ্মশ্রী 1987 সালে ভারত সরকার কর্তৃক 4র্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 1981 সালে 36 চৌরঙ্গিলের জন্য সেরা পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। 1981 সালে 36 চৌরঙ্গিলের জন্য ইংরেজিতে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। এছাড়াও তিনি 1984 সালে পরমা ছবির জন্য সেরা বাংলা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 1995 সালে যুগান্ত ছবির জন্য শ্রেষ্ঠ বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্পণ পেয়েছিলেন। 2000 সালে পারমিতার একদিন ছবির জন্য শ্রেষ্ঠ বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া 2002 সালে মিস্টার অ্যান্ড মিসেস আয়ারের জন্য, 2005 সালে 15 পার্ক অভিনয়ের জন্য ইংরেজিতে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
কালার ভিভারিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট 1974 সালে সুজাতার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার তিনি পান। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট 1976 সালে অসময়া ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান। 1982 সালে তিনি বিজয়িনীর জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান। এছাড়াও বিএফজে পুরস্কার 1970 সালে অপরিচিত ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার তিনি পেয়েছিলেন। আরও বিভিন্ন পুরস্কার তিনি লাভ করেছেন। তিনি আনন্দলোক পুরস্কার পেয়েছেন 2001 সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য। 2002 সালে তিতলি ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এবং কলাকার পুরস্কার ভালো ঘরের খারাপ মেয়ের জন্য 1993 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী। 2022 সালে মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবে দ্য রেপিস্টের জন্য সেরা পরিচালকের তিনি পুরস্কার লাভ করেন। 2012 সালে ইতির মিনারের জন্য কলাকার পুরস্কার তিনি লাভ করেন। 2022 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অপর্ণা সেন বিশ্বজুড়ে চলচ্চিত্র উৎসবের জুরিদের দায়িত্ব পালন করেছেন। 1989 সালে তিনি 16তম মক্স সদস্য ছিলেন। 2008 সালে তিনি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড আন্তর্জাতিক জুরিতে নির্বাচিত হন। 2013 সালে তিনি দ্বিতীয় লাদাখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি। 1986 সাল থেকে 2005 সাল পর্যন্ত সেন পাক্ষিক সানন্দের সম্পাদক ছিলেন, যা একটি বাঙালি মহিলা পত্রিকা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমান জনপ্রিয়তা অর্জন করে। 2005 সালে নভেম্বর থেকে 2006 সালে ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলা ইনফোটেনমেন্ট চ্যানেল কলকাতা টিভির সাথে সৃজনশীল পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। 2011 সালে তিনি সারদা গ্রুপ কর্তৃক চালুয়া পরমা পত্রিকার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন। সারদা গ্রুপের আর্থিক কেলেঙ্কারির পর পরমা সমস্যার ব্যবসা যেতে 14 এপ্রিল 2013 সালে বন্ধ হয়ে যায়। সেন এবং তার সম্পাদক দল প্রথমা এখন নামে একটি নতুন পত্রিকা চালু করেন, যা স্বল্পস্থায়ী ছিল। 1987 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং ভারতীয় চলচ্চিত্র অবদানের স্বীকৃতিস্বরূপ সেনকে পদ্মশ্রী প্রদান করেন। তারপর থেকে তিনি বেশ কয়েকটি আজীবন সম্মানও পেয়েছেন।